হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বাচ্চা 7:15 আর আজকে হলো বৃহস্পতিবার, আর আমরা যাচ্ছি আবার আমাদের পুরনো বাড়ি। ফাইনাল ক্লিনিং, তার সঙ্গে যা জিনিস বেঁচে রয়েছে ওগুলোকে আজকে নিয়ে ফাইনালি চাবিটা হ্যান্ড ওভার করে দেবো, আর আজকে ওই বাড়িটা ছেড়ে দেবো। সারা ইউকেতে অবশ্য একই রকমেরই ওয়েদার থাকে, কিন্তু যেহেতু অক্সফোর্ডশায়ারটা একটু সাউথের দিকে, তাই জন্য আমি দেখলাম সাউথের দিকের ওয়েদারগুলো কিন্তু একটু বেশি ব্রাইট সানি থাকে। এখন আমরা যেই জায়গায় শিফট হয়েছি মানে বার্মিংহামে, এখানে সবসময় দেখি একটু হালকা মেঘলা আর ঠান্ডাটাও মনে হচ্ছে একটু বেশি লাগছে। যত এই পাশে যাচ্ছি অত যেন আরো ব্রাইট সানি আর গরম লাগছে। যখন বেরিয়েছিলাম তখন সোয়েটার পরে বেরিয়েছিলাম, এখন মাঝ রাস্তায় আস্তে আস্তে গরম লেগে গেছে। সামনে দেখো এই ট্রাকটার মধ্যে একটা বাড়ি নিয়ে যাচ্ছে, যেটা হ্যাজার্ড লাইট জ্বালিয়ে যাচ্ছে। আজকে হলো থার্সডে, আমরা আবার এসেছি উইকেন্ডেতে বাড়ি ক্লিন করতে। বাড়ি ঘরের অবস্থা কিছু এরকম ধরনের রয়েছে, তো সকাল থেকে লেগে আছি ক্লিন করতে। উইন্ডো, ডোর, সব কিছু ক্লিন। এগুলো মানে এখানে এক একটা জিনিস ক্লিন করতে হয়, অনেকটাই তফাৎ ইন্ডিয়ার আর এখানের মধ্যে। এইসব জিনিসেতে হাউস মানে এক্সিট ক্লিনিং, একটা প্রপার ক্লিনিং হয় ওই লেভেলেতে। মানে এই যে সুইচ বোর্ডগুলো, এগুলো অবধি এখান থেকে নিয়ে পুরো একদম চাকাচাক থাকা উচিত। এই এজেসগুলো, এখানে যতগুলো খাঁজ আছে সেই সব কটা খাঁজ, এর মধ্যে যদি ঝুল জমে আছে এর ভেতরেতে, সেটাও ক্লিন করতে হবে। মানে কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু লিটারালি এটা অনেক বেশি হেক্টিক হয় এই ক্লিনিংগুলো। এই সব কটা মানে যা আছে, এটা এখনো বেঁচে আছে, এটা এখন করব। কিন্তু যেহেতু এটা শীতের দেশের বাড়ি, মোল্ডের ভীষণ, আর তার মধ্যে বাড়ি টু বাড়িও ডিপেন্ড করে। তো এই বাড়িটার মধ্যে মোল্ডের ভীষণ বাজেভাবে প্রবলেম। এই উইন্ডোগুলো অনেক বছর পুরনো, তো সবের মধ্যেই মোল্ডের মানে ছিল। সব ক্লিন করেছি ভালোভাবে। বাইরের কাঁচটা, ভেতরের কাঁচটা সব দেখাতে পারিনি, কারণ কাজের সময়, ক্লিনিংয়ের সময় ভিডিও একদম চালাতে পারতাম না, তাই জন্য। এখন শুধুমাত্র বেঁচেছে কার্পেট, ফ্লোর। তো এই দুটো কাজ আমি শিপকে দিয়েছি, বাকি সব কিছু আমি করেছি। ডোর, আর তার মধ্যে হিয়া মাঝে মাঝে একটুখানি আমাকে হেল্প করেছে, যেমনি এই এজেসগুলো যতটা ওর হাত যাচ্ছে এর মধ্যে স্প্রে মেরে দিয়েছিলাম এগুলোকে ক্লিন করা। তারপরে এই যে এই এজেসগুলো, এগুলোকে ক্লিন করা, এই সব জিনিসগুলো। এই ঘরটাও পুরো চাকাচাক সব করে দিয়েছি, ফ্লোরটাও ইভেন ক্লিন হয়ে গেছে। সুইচ বোর্ডগুলো দেখো, লাইট জ্বালিয়ে দেখাই, সুইচ বোর্ডগুলো অবধি পুরো ক্লিন রয়েছে। ওয়ালের মধ্যেও কোনো জায়গায় একটু বেশি হিয়া, যেমনি এই যে টেপ চিপকে দাগ, এইটাকে এখন পেন্ট করবো, এখনো করিনি। কিছু জায়গায় করা হয়েছে, কিছু জায়গায় বেঁচে আছে এখনো। এই উইন্ডোটাও পুরোভাবে ক্লিন হয়ে গেছে, যতটা পেরেছি পুরোভাবে করেছি। ঝুল প্রচুর হয় এখানে, অক্সফোর্ডেতে ঝুলের প্রচুর প্রবলেম, তো ঝুলটাও ঝেড়ে দিয়েছি। কাঁচটা বাইরে দিয়েও ক্লিন করেছি যতটা পেরেছি আর কি। তো আমার কাছে যতটা যন্ত্রপাতি ছিল সেই দিয়ে, হাত যতটা গেছে সেই দিয়ে করেছি। এই সব রেডিয়েটার পেছন দিকটা, নিচের দিকটা, উপর দিকটা, এই কোণ ওই কোণ, সব দিকেতে ক্লিন করে দিয়েছি। এখন শুধুমাত্র ফ্লোরটা বেঁচে আছে, কারণ সব ক্লিন করে ডাম্প করা হয়েছে ফ্লোরের মধ্যে। তো এগুলো সব এখন পরিষ্কার করে নেব, বাস তারপরে আমাদের হয়ে যাবে কাজ। আর তোমার বিছনার চাদর আর বালিশ আর কম্বল একটা রেখে গেছিলাম, তো এইগুলো পেতে বাস চাউন টাউন করে রাতটুকু কাটাবো। সকালবেলা আবার যেগুলো বেঁচে আছে সেগুলো করব। ফাইনাল একবার সব রিভিউ করে নেব, যাটুকুনি করার করে, বাস তারপরে কি ডেলিভার করে আমরা বেরিয়ে যাব। এখানে সব কিছু কাঁচরা যেগুলো, এগুলো বেরোচ্ছে, এর মধ্যে ডাম্প করা হচ্ছে। রান্নাঘরটাও সব, ফ্লোরটা শুধু বাকি, সবকটারই ফ্লোর বাকি। তো এখানে সব পুরো ড্রয়ার, কাবার্ড, এর দরজাগুলো ওর ভেতরে, মানে উপরে চড়ে যে সিলিং আর এর মাঝের যে গ্যাপটা, ওর মধ্যেও পুরো পরিষ্কার। এই ড্রয়ার ফ্রয়ার সব কিছু ক্লিন, চাকাচাক সব কিছু। আর তার মধ্যে এই টাইলসগুলো, সুইচ বোর্ডসগুলো সব কিছু করে দিয়েছি। তারপরে মাইক্রোওয়েভ বলছি, তোমার এইটা এই ওভেনটাও পুরো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার রয়েছে। এখন শিব, এটাকে আমি পুরো স্প্রে মেরে দিয়েছিলাম, শিবকে বলেছিলাম তুমি পুছে দাও, কারণ ওই হাত আমার উপরে যাচ্ছে না। তো সেটাকে শিব এখন ফাইনালি লাস্টেতে করছে, আর গ্যাসটাকে পরে পুছে দেবে কারণ পড়ছে ওর মধ্যে। বাকি সব কিছু এদিকে
রয়েছে, এগুলো সব কিছু 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 জিনিস যাবে, কিছু কিছু জিনিস ফেলবো। চেয়ার্সগুলো দেখবো যদি আঁটে তো নিয়ে যাব। এটা হলো হিয়ার সাইকেলের সিট। তো এই হলো আমাদের বাড়ি ঘরের অবস্থা। প্রচণ্ড মানে পরিমাণেতে ক্লান্ত, টায়ার্ড, আর খুব খাটনি গেছে এখন কিছুদিন অবধি। তো কত দিনেতে রিকভার করতে পারবো জানি না। গার্ডেনের অবস্থা এটা লাস্ট ফাইনাল। এই একটা দিন গার্ডেন দেখে নিচ্ছি, তোমাদেরকে কুমড়ো গাছটাও দেখিয়ে দিচ্ছি। কুমড়ো গাছ বলছি, লাউ গাছ, সব ভুলভাল বকছি। বৃষ্টি পড়ছিল, কিছুক্ষণ আগেই বৃষ্টি পড়ছিল। এই হলো আমার লাউ গাছ। দেখো ছোট ছোট লাউ ধরেছে, এই দেখো অনেক কটাই লাউ ধরেছে এখানে, তারপরে এখানে। তো এই গাছটা আমি বুঝতে পারছি না কি করে নিয়ে যাব। এই গাছটা ইম্পসিবল নিয়ে যাওয়া, কারণ অনেকটাই বেড়ে গেছে। আর সব এগুলোর মধ্যে না শিকড়, মানে এগুলো শিকড় বলছি, এগুলো ধরে নিয়েছে। তো তাই জন্য এগুলোকে নিয়ে যাওয়া ইম্পসিবল। বাড়িতেও কথা বললাম মা বাপির সাথে, তো ওরাও তাই বলছে যে কেটে নে, ডগাগুলো নিয়ে যা, রান্না করে খেয়ে নিস, তারপরে দেখা যাবে। গাছটাকে এমনি ছেড়ে দেয়। টমেটো গাছেতে সব কটাই গাছেতে ফুল চলে এসেছে। পাতাগুলো তো দেখে মনে হচ্ছে যে চাল কুমড়ো, কিন্তু জানি না কি কুমড়ো। সব বিচি একসাথে ছিল, কোনো একটা বিচি লাগিয়েছি। আধ বস্তা মাটি বেঁচে আছে, এটাও নিয়ে চলে যাব যদি জায়গা আঁটে। তো এই হলো আমার বাগান, আর এই হলো আমার বাড়ি। আর হিয়াও আজকে আমাকে অনেকটাই হেল্প করেছে। হিয়াকে আমি স্প্রে মেরে মেরে দিয়েছিলাম, যতটুকুনি ওর হাত গেছে কাপড় নিয়ে নিয়ে পুছেছে, অনেকটাই হেল্প করেছে। দাদার অফিস ছিল, দাদা অফিস করছিল। তো এই হলো ব্যাপার। আমাদের শিফটিংটা অলমোস্ট ডান। এই একটা দুটো দিন বেঁচে আছে। এই বাড়ির পাটটা চুকে, সরি মাম্মা, আমার চুড়িটা দিয়ে লাগলো মাথাতে। এই বাড়ির পাটটা চুকে গেলে তারপরে একবারেতে চলে যাই। আজকে সকালবেলা 7টার সময় বেরিয়ে চলে এসেছি, মানে 7টার সময় বেরিয়েছি, 9:15টায় পৌঁছিয়েছি এখানে। তো এই বাড়ির পাটটা চুকে গেলে তারপরে নিচ্ছি। আজ রাত্রেবেলা আমাদের একটা নিমন্ত্রণ ছিল। পাশেই একটা দিদি থাকে যে ওই দিন এসেছিলো বাড়িতে, সে বলে গেছিলো যে তোমরা আসছো, তো আজকে রাত্রে ডিনারটা আমাদের সাথে করো। কিন্তু এতটাই ক্লান্ত হয়ে গেছি আমি, মানে লিটারালি জ্বর লাগছিল, তাই জন্য খাওয়া দাওয়াটা করে নিয়ে এখন আমি শুয়ে পড়েছি। আর এদিকে হিয়ার চোখে কিন্তু এক ফোঁটাও ঘুম নেই। বকা দিয়ে ওকে শুইয়েছি যে তুই ঘুমা, ও ঘুমালে আমিও ঘুমাতে পারবো। আজ হলো নেক্সট ডে, সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। সকালবেলা ওঠার সাথেই ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। কিছু কিছু জিনিস আমি রান্নাঘরে রেখে গেছিলাম, কয়েকটা বাসন, সঙ্গে কিছু চা পাতা আর কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। তো সেই দিয়েই আমাদের ব্রেকফাস্টটা সারা হয়ে গেছে। এবারে আবার লেগে পড়েছি। ফাইনালি আজকে কার্পেটটা ক্লিন করব। নর্মাল ভ্যাকিউম ক্লিনিং তো কালকেই হয়ে গেছিলো, আজকে কার্পেট ক্লিন করে নেব। কিছুটা আমি করছি, কিছুটা শিপ করবে। আর এই কাজটা হয়ে গেলে পরেই বাস আমাদের পুরো ঘর ক্লিন অলমোস্ট ডান। তারপরে যেগুলো ডিসপোজ করার জিনিস সেগুলোকে ফেলে দিলেই বাস আমাদের সব কাজ ডান। লাউ গাছগুলোকে ভাবছি কেটে নিয়ে যাই, লাউয়ের ডগা খেতে পারবো। বাড়ি শিফটিং করতে সত্যি আমাদের অবস্থা কাহিল। যাই হোক, চলো, আমাদের এখানে জিনিসপত্র আমরা সব গুছিয়ে নিয়েছি। এখন এটাকে অ্যাডজাস্ট করছি কোন জিনিসটা এদিক ওদিক করে যাতে সব কিছু এঁটে যায়। আর হিয়ার হাতে কিন্তু মোবাইল রয়েছে, ও আজকে ব্লগার। বাস এই একটাই ট্রিপ গেলে আমাদের সব জিনিস যাওয়া হয়ে যাবে, আর কিছু নেই, সব ঘর খালি। এখানেও পায়ের কাছে কিছু কিছু জিনিস রেখে নিয়েছি। যাবার আগে ভাবলাম আমাদের এই বাড়িটা কেমন দেখতে ছিল, একটা এমটি হাউস ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তার সাথে সাথে আমরা কিভাবে ক্লিন করেছি, কেমন এখন আফটার ক্লিনিং বাড়িটা দেখতে লাগছে, সেটাও একটা আমি নিজের জন্য সেভ করে রাখি এই ভিডিওর মাধ্যমে। আমার একজন ভিউয়ার আমাকে লিখেছিল কেন তোমরা হাউস এক্সিট ক্লিনিংটা নিলে না। তো সত্যি বলতে আমাদেরও ইচ্ছে ছিল এইবার হাউস এক্সিট ক্লিনিংটা নেবার, কিন্তু নিতে পারলাম না। তার কটা রিজন এটা রয়েছে যে এই বাড়ির যে এজেন্সি, সেটার ব্যাপারে আমরা জানতে পেরেছিলাম এই বাড়িরই যারা প্রিভিয়াস টেনেন্ট তারা পাড়াতেই থাকে, ওনাদের সঙ্গে মাঝে মাঝেই দেখা হয়। তো এই সব রিলেটেডও একবার ডিসকাশন হয়েছিল। তো ওরাও একটা হাউস এক্সিট ক্লিনিং করিয়েছিল, কিন্তু সেটা আবার এজেন্সির পছন্দ হয়নি। তো সেই জন্যই আবার থেকে ওরা একটা নিজস্ব এজেন্সি দিয়ে হাউস এক্সিট ক্লিনিং করিয়েছিল। তো ওদেরকে ওরা যে করেছিল সেখানেও টাকা দিতে হয়েছিল, আবার এজেন্সি দ্বিতীয়বার করালো সেখানেও টাকা দিতে হয়েছিল। তো এটা শুনে নেবার পর
পর তখন মনে হলো যে না, যদি আবার আমাদেরও সেম তাই করে, তার থেকে ভালো যতটা আমরা পারবো ততটাই ক্লিন করে যাই, তারপরে যদি ওরা কাটে তো কাটবে। আর এই নিয়ে আমরা এটা দুটো ইনসিডেন্টস শুনলাম। আমারই একজন বন্ধু যে এখানে আশেপাশে থাকতো, কিছু মাস আগে ওরাও এখান থেকে শিফট করে অন্য জায়গায় চলে গেছে। তো সেম এজেন্সির থেকে ওরাও বাড়ি নিয়েছিল, আর সেম জিনিসটা কিন্তু ওদের সাথেও হয়েছিল। তো এটা শুনে নেবার পরে আমরা একদম 100% শিওর ছিলাম যে ওরাও আমাদের থেকে আবার টাকা কাটবে। তো সেটার জন্যই আর কি আমরা এটা নিইনি। আর প্লাস হাউস এক্সিট ক্লিনিংটা ভীষণ এক্সপেন্সিভ। যদি লোকালি কোথাও শিফটিং করতাম তাহলে শিফটিংয়ের কস্টটা কম আসতো, তাহলে আমরা হাউস এক্সিট ক্লিনিংটা নিতে পারতাম। কিন্তু অলরেডি অন্য সিটিতে যাচ্ছি তো একটা এক্সপেন্স ওখানেও রয়েছে, তারপরে যদি এক্সিট ক্লিনিং দিই তো সেটাতেও অনেকটাই এক্সপেন্সিভ। আর তার সাথে আমাদের বাড়িটা 2 BHK, বাড়িতে বাচ্চাও রয়েছে, তো সেটার হিসাবেও অনেকটাই বেশি চার্জেস পড়ে যেত। তো সব মিলিয়ে আর কি আমরা ভাবলাম যে না, যতই কষ্ট হোক নিজেই করে নিই। তো এই আর কি রিজন। কিন্তু যদি হাউস এক্সিট ক্লিনিংটা নেওয়া হয় তাহলে কিন্তু সত্যি অনেকটাই সুবিধা হয়, আর এতটা খাটুনি হয় না। তো যাই হোক, চলো, আমাদের মোটামুটি সব কাজ ডান, এবারে আমরা বেরিয়ে পড়ছি। ফাইনালি বাড়িটাকে বাই বাই বলার সময় হয়ে গেছে। পুরো ঘর ফাঁকা, নিট অ্যান্ড ক্লিন, সব কিছু নোংরা ফেলে দিয়েছি। আর এবারে ফাইনালি আর 10 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়ব। তো একটা কি বলবো, ইমোশনাল মোমেন্ট কাজ করছে এখন, যেহেতু এই বাড়িটাতে 3 বছর ছিলাম। সব জিনিস থেকে আমাদের রক্ষা করেছে আমাদের এই বাড়িটা। তো যাই হোক, আর সব থেকে প্রিয় ছিল আমার এই বেডরুমটা, কারণ আমাদের প্রচুর রোদ আসে সারাদিন। তো আমি এই জায়গাটাতেই ম্যাক্সিমাম টাইম যখনই উপরে থাকতাম তো এই রুমটাতেই থাকতাম ভীষণ। আর আমার সব থেকে প্রিয় গার্ডেনটাকে বাই বাই বলে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। কিটা হ্যান্ড ওভার করে দেবো এজেন্সিটাতে, আর তারপরে আমরা কিছু খাবার প্যাক করাবো আর দিয়ে বেরিয়ে যাবো। এখন ঘড়িতে বাজে বোধ হয় 3:30, 3:30 থেকে উপরেই হয়ে গেছে। চলো চটপট বেরিয়ে পড়ি। ফাইনালি বন্ধ হলো দরজা আমাদের এই বাড়ির, আর অন্য বাড়ির দরজা এবার খুলে গেছে। তো এবারে ওই বাড়ি থেকে সব ব্লগস ভিডিওস আসবে। ওটার চাবিটা তোমার কাছে আছে? হ্যাঁ, ওটার চাবি আমার পাশে। বাড়িটাকে টাটা করে দিই। টাটা বাড়ি, ভালো থেকো। যে আসবে তোমার বাড়িতে তাকে ভালো রেখো। জেলিশা স্যার, টাটা করে দাও, কিস করে দাও একটা বাড়িটাকে। দেখো এইদিকে, দেখো একটা ফটো তুলি। ওটা হিয়ার ফেভারিট প্লেস ছিল দেখার। চলো টাটা বলে দাও আমাদের এই পাড়াটাকে, সবাইকে। এদের সব পাড়া প্রতিবেশী যারা ছিল তাদের সাথে আগেই দেখা করে নিয়েছি। শিব গেছে ওদেরকে বাই বলতে। বেরিয়ে গেছি আমরা, কিটা ডেলিভার করতে হবে। আর কান্ট্রি সাইড রোড দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। কান্ট্রি সাইড রোডগুলো দেখতে ভীষণ আশেপাশে সিনারিগুলো খুব সুন্দর হয়, রোডগুলো পাতলা পাতলা হয়, কি সুন্দর লাগছে ফুলগুলো। আর এটা হলো দ্য নাগ সাইড, এটা একটা ছোট্ট পাবের মতন। সিটি সেন্টারের মধ্যেই রয়েছে ওদের অফিসটা। তো ওদেরকে কিটা ডেলিভার করে দিতে পারলে, দেখো এখানে একটা রিভারও আছে, খুব সুন্দর। আর ওটা হলো সামনে চার্চ, ওই দেখো ফ্লাওয়ার্স গুলো খুব সুন্দর লাগছে। ফ্লাওয়ার্স গুলো এই সময়টাতে অ্যাকচুয়ালি সব জায়গাতেই ফ্লাওয়ার্স। যারা আমার রেগুলার ভিউয়ার তারা জানে, আমি বলেছিলাম আমার কিছু আগের ভিডিওগুলোতে যে এই কটা ব্লগ কিছুদিন আগে করে রেখেছিলাম যখন এখানে সামার টাইম চলছিল। ব্লগগুলো তখন দেওয়া হয়নি, এইসব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম ভীষণ, তাই জন্য আর কি। কিন্তু আস্তে আস্তে এই পুরোনো ব্লগগুলো দিচ্ছি, তারপরে আবার এখনকার রিসেন্ট ব্লগগুলোতে ফিরে আসবো। প্রায় আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি, আর ঘন্টাখানিক তারপরেই বাড়ি পৌঁছিয়ে যাব। আকাশটা কি সুন্দর লাগছে না? হিয়াও একভাবে বোর হয়ে যায় বসে বসে, তাই ওকে বলছি বাস আর কিছুক্ষণেই পৌঁছিয়ে যাব। দেখো কি গাড়ি নিয়ে যাচ্ছে লোকটা, এটা নিজে, হ্যাঁ এটা নিজেই বানিয়েছে বেটু, নম্বরও লিখেছে আবার। এটা প্লেনের মতন লাগছে। আরে লাস্ট দাদু কিন্তু গুড আফটারনুন এভরিওয়ান। আজ হলো পরের দিন, ঘড়ির কাঁটা এখন দুপুর 1:15 ঘরে। গতকাল ফিরে আর কোনো ব্লগ কন্টিনিউ করিনি, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজ আবার সকাল থেকে একটু ঘরগুলো গুছালাম, দিয়ে এখন বেরিয়ে এসেছি একটা গার্ডেন সেন্টারে। একটা পাইপ কিনবো ভাবছি, বাগানে গাছগুলো একটু শুকিয়ে আসছে, আর বালতি করে নিয়ে জল ঢালতে ভীষণ অসুবিধা হচ্ছে। দেখো কত সুন্দর, এটা পিঙ্ক কালারের।
ধরো না, ভেঙে যেতে পারে। তো রকমের রাখো। এটা অনেক বড় না তোমার গার্ডেন সেন্টারটা, আর অনেক সুন্দর সুন্দর জিনিসও আছে। এরকম ধরনের ডিফারেন্ট কোনো জায়গাতেই দেখিনি আমরা আজ অব্দি। গার্ডেন সেন্টার হলো আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস ঘুরতে আসার জন্য, তো এখানেও খুঁজে খুঁজে চলে আসলাম। আর এটা খুবই কাছে আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা গাড়ি করে। চলো দেখি কি কি আছে। কত সুন্দর বেটু, এগুলো আমরা সব এক একটা জায়গাতে এক এক রকমের বানিয়েছে। এগুলো সব শেড লাভিং প্লান্টস, যেই প্লান্টসগুলো শেড পছন্দ করে। এই গাছটা মনে হচ্ছে আমাদের বাগানটাতে লাগানো আছে, এই সেম গাছটা। এমনি দেখতে না পাতাগুলো পেঁপে পাতার মতন অনেকটা। বিশাল বড় গার্ডেনটা। দেখো বার্ড বাথ গুলো। তোমাদেরকে অন্য আরেকদিন ভাবছি একটা ট্যুর দেবো। আজকে আমি নিজে ঘুরে নিই আগে কোথায় কি কি আছে দেখিনি। হ্যাঁ, এটা হলো ল্যাভেন্ডার, খুব সুন্দর একটা গন্ধ আসে এগুলো দিয়ে। দেখো না, বি এসছে। আপেল গাছ, কত নিচে নিচে আপেলগুলো হয়ে রয়েছে। কিন্তু এই আপেলগুলো কেন এরকম দেখতে পোকা 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 লেগে আছে লাগছে। এটা হলো চেরির ছবি লাগানো। চেরির সিজন বোধহয় শেষ হয়ে গেছে, এই জন্য কত ফল হয়ে রয়েছে দেখছো ভর্তি। এগুলো সব লেখা আছে কি কি রয়েছে। গাছপালার জায়গায় আসলে মনটা আমার এমনিতেই ভালো হয়ে যায়। আর এই জায়গাটা সত্যি বিশাল বড়, অনেক কটা গাছপালার অপশান আছে। দেখি নেক্সট ইয়ার ভাবছি কটা গাছ এখান থেকে ছোট ছোট ফুল গাছ বা কিছু যদি অন্য রকমের ইনডোর প্ল্যান্ট হয় সেগুলো নিয়ে যাব। তবে আজও একটা গাছ কিনেছি, বাড়ি গিয়ে পরে দেখাচ্ছি। ভেতরে রিয়েল বার্ডস রেখেছে, কত সুন্দর লাগছে দেখতে। ও দেখো আসছে কেন? বাড়ি চলে এসেছি প্রায় অনেকক্ষণই হলো। এবারে আমি লাঞ্চটা তৈরি করে নেব। লাঞ্চ বলতে কি বিকেল হয়েই যাবে খেতে খেতে, কারণ আজকে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। এতটাই টায়ার্ড ছিলাম যে আর সকালে ঘুম থেকে উঠতে পারিনি, তাই একেবারে ব্রাঞ্চ করে নিয়েছি। হেভি ব্রেকফাস্ট করার জন্য এখন আর কারোরই খিদে নেই। আসার সময় একটু মাটন নিয়ে আসলাম, সবারই আজ একটু মাটন খেতে ইচ্ছে করছে। একটু কষিয়ে রান্না করব। বেশিরভাগ সময়টাই তো আমাদের নতুন বাড়ি আর পুরনো বাড়ি করতে করতেই চলে যাচ্ছে। এতই ট্রাভেল করেছি না, ভীষণ ক্লান্ত। তাই জন্য আর রান্নাটাও এতদিন ধরে সেরকমভাবে করতে পারিনি, ওই শর্টকাট রান্নাই। তাই ভাবছি আজ একটু ভালো করে রান্না করে খাবো। তো চলো আজ ভিডিওটা তাহলে এই অবধিই রাখলাম। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।